এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদের সবাইকে আরো একবারটি স্বাগত। আজকে আমি তোমাদের ভূগোলের 3টা সেটের এমসিকিউ এসএকিউ প্রশ্নের পাশাপাশি শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ, তার কারণটা কি, সঠিক উত্তর, ডান দিক বাঁ দিক, অতি সংক্ষিপ্ত প্রশ্নের সমস্ত উত্তর এই ভিডিওতে জানিয়ে দেব। তাই তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো। এটি তোমাদের 348 পৃষ্ঠার 13 নম্বর সেট। প্রথম প্রশ্ন, অবরোহণের একটি নিয়ন্ত্রক হলো পুঞ্জিত ক্ষয়। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপটি হল বাজাদা। এল নিনোর প্রভাবে ভারতীয় উপমহাদেশে সৃষ্টি হয় খরা। একটি আকস্মিক বায়ু হলো টর্নেডো। সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় অমাবস্যাতে। আটলান্টিক মহাসাগরে সর্ববৃহৎ মৎস্য শিকার কেন্দ্রটি হলো গ্র্যান্ড ব্যাংক। পরিবেশকে দূষণমুক্ত হতে সাহায্য করে জৈব ভঙ্গুর বর্জ্য। ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশে অবস্থিত উঁচু অঞ্চলকে বলা হয় পাট অঞ্চল। চলে আসবো পরের প্রশ্নতে। ভারতের যেখানে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এসে পৌঁছায় সেটি হচ্ছে কেরল। পরের প্রশ্ন, মরুমৃত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো হিউমাস থাকে না। নেক্সট প্রশ্ন কি আছে, একটি উচ্চ ফলনশীল ধান জয়া। টিস্কো অবস্থিত জামশেদপুরে। পশ্চিমবঙ্গে প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চলটি অবস্থিত কলকাতার সল্টলেকে। 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র তৈরি হয় তাকে বলা হয় মিলিয়ন সিট। চলে আসবো শুদ্ধ অশুদ্ধ। মোট পার্বত্য ভূমি পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা, এটি একদম ঠিক, শুদ্ধ। রাজস্থানের প্লায়া হ্রদ ধান্দ নামে পরিচিত, ঠিক, শুদ্ধ। ওজোন স্তর ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয়, না, এটা হচ্ছে ভুল, অশুদ্ধ। ওজোন স্তর ক্ষয়ের জন্য সিএফসি অবশ্যই দায়ী। জীববৈচিত্র্য রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন, ঠিক। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় সেচ খালের মাধ্যমে, এটি ভুল। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কূপ আর নলকূপের সাহায্যে। নেক্সট প্রশ্ন, জেট বায়ু হলো একটি ধীর গতির বায়ুস্রোত, এটা ভুল, অর্থাৎ অশুদ্ধ। জেট বায়ু হচ্ছে দ্রুত গতি বায়ুস্রোত। চলে আসবো শূন্যস্থান পূরণে। প্রথম প্রশ্ন কি আছে, নদীর সঞ্চয় কার্যে গঠিত হাত পাখার মতো দেখতে ভূমিরূপকে বলা হয় পলল ব্যজনী। লোয়েস শব্দের অর্থ স্থানচ্যুত বস্তু। উত্তর গোলার্ধের পর্বতের ড্যাশ ঢালে সূর্যকিরণ লম্বভাবে পড়ে, উত্তরাবে দক্ষিণ দিকে বা দক্ষিণমুখী। সংযোগ অবস্থান দেখা যায় ড্যাশ তিথিতে, উত্তরাবে অমাবস্যা। গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ প্রক্রিয়াকে বলা হয় স্ক্রাবার। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ার প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম হচ্ছে ভিক্টোরিয়া। নেক্সট প্রশ্ন, অনুপ্রবেশ ঘটলে কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধি পায়। অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা দেখে নাও। প্রান্ত গ্রাবরেখা কোথায় দেখা যায়? হিমবাহের শেষ প্রান্তে। হোমোস্ফিয়ারের বিস্তার কত? না, ভূমিরূপ থেকে 90 কিলোমিটার উঁচু পর্যন্ত। বান ডাকা কখন দেখা যায়? বর্ষাকালে বা ভরা কোটালে। বেড কাকে বলে? খুব ভালো একটি প্রশ্ন তোমাদের আমি বলবো। তোমরা বলবে নবীন পলিগঠিত সমভূমিকে পাঞ্জাবে বেড বলে। চলে আসবো পরের প্রশ্নতে। বর্জ্যের পুনর্নবীকরণের একটি উদাহরণ দাও। অর্থাৎ আমরা বলতে পারি প্লাস্টিক, ভাঙা প্লাস্টিককে ভেঙে যে নতুন প্লাস্টিক তৈরি হয়, বা ধরো তুমি একটা পুরনো লোহাকে ভেঙে গলিয়ে তাকে যখন তুমি ইস্পাতে তৈরি করো তাহলেও হবে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। কোন বহির্জাত শক্তির প্রভাবে অ্যারেট সৃষ্টি হয়? এটি হবে হিমবাহ। আর গ্রিড কি? তোমরা বলবে গ্রাটিকিউলের প্রত্যেকটি ছককে গ্র্যাড বলে। ওকে, ডান দিক বাঁ দিক দেখে নাও। গির হবে অভয়ারণ্য, ঋতু, মৌসুমি। HMT এটি হবে বেঙ্গালুরু, আর মেঘালয় হচ্ছে শিলং।
এরপর চলে আসবো 369 পৃষ্ঠা, এটি তোমাদের 14 নম্বর সেট। প্রশ্ন, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল হচ্ছে পর্যায়ন। নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। যে পর্বতে সব থেকে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় তাকে আমরা বলবো আল্পস। যে স্তরে অতি বেগুনি রশ্মি শোষিত হয় সেটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। চীন সাগরের বিধ্বংসী ঝড়কে বলা হয় টাইফুন। পরে প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তাকে আমরা বলবো গৌণ জোয়ার। গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় 1986। পরে প্রশ্ন, আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান উত্তর হবে 7ম। নেক্সট প্রশ্ন কি আছে, দক্ষিণ ভারতের অধিকাংশ নদী হচ্ছে পূর্ব বাহিনী। পরে প্রশ্ন, একটি সরল বর্গীয় উদ্ভিদ হচ্ছে পাইন। নেক্সট, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার বেশি? ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার বেশি? উত্তর হবে কেরল। নেক্সট প্রশ্ন কি আছে, ভারতের NH-19 সড়কপথটি হচ্ছে দিল্লি কলকাতা। শেষ প্রশ্ন, টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। চলে আসবো শুদ্ধ অশুদ্ধতে। মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে হয়, একাধিক সেটে পেয়েছি। শুদ্ধ, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর হলো আকস্মিক বায়ুর উদাহরণ, এটি ভুল। তোমরা সঠিক উত্তরটি জেনে নাও, সমুদ্রবায়ু ও স্থলবায়ু হচ্ছে সাময়িক বায়ুর উদাহরণ। নেক্সট, পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়, এটিও অশুদ্ধ। পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে আসে। নেক্সট, ধানের খোসা পচে নির্গত হয় মিথেন গ্যাস, শুদ্ধ। নবীন পলিমাটিকে ভাঙার বলে না, ভাঙার নয়, খাদার বলে। নেক্সট, দারিদ্র ও অশিক্ষা জনসংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য দায়ী, একদম ঠিক, শুদ্ধ। RF 1:10 লাখ এর অর্থ 1 সেমি সমান 10 কিমি, একদম ঠিক। চলে আসবো শূন্যস্থান পূরণে। মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপটি হল সমপ্রায় ভূমি। নেক্সট, হিমবাহের প্রবাহের দিক মসৃণ ও বিপরীত দিক অমসৃণ হলে তাকে আমরা বলি রসে মাতানে। রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে ড্যাশ বায়ু প্রবাহিত হয় সমুদ্রবায়ু। মুখ্য জোয়ারে যে স্থান সৃষ্টি হয় তার ড্যাশ স্থানে গৌণ জোয়ার হয়, তার বিপরীত দিকে হয়। ভারতের বৃহত্তম হ্রদটির নাম হচ্ছে ভেম্বানাদ। পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম শিল্প কেন্দ্রটি ডিগবয়। আর শেষ প্রশ্ন আছে, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র হচ্ছে বেঙ্গালুরু। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলে ওয়াদি। দুই ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডলকে বলা হয় নিরক্ষীয় মণ্ডল বা উষ্ণমণ্ডল। নেক্সট প্রশ্ন, প্রশান্ত মহাসাগরে একটি শীতল ও একটি উষ্ণ স্রোতের নাম লেখো। শীতলটা বলতে পারো বেরিং আর উষ্ণটা হচ্ছে তোমার পুরোশীয়। নেক্সট প্রশ্ন কি আছে, ডিডিটির পুরো নাম কি? ডাইক্লোরো ডাইফিনাইন টাইক্লোরো ইথেন। নেক্সট, কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটিতে কোন চাষ হয়? খুব ভালো প্রশ্ন, জাফরান চাষটা খুব ভালো হয়, জাফরান। নেক্সট, ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থার নাম কি? টিস্কো টাটা আয়রন স্টিল অ্যান্ড কোম্পানি। ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হচ্ছে সিকিম। চলে আসবো ডান দিক বাঁদিকে। লবণাক্ত জলভূমি গুজরাট, বৃষ্টির ছায়া অঞ্চল শিলং, ধান গবেষণা কেন্দ্র কটক, হাইটেক সিটি হায়দ্রাবাদ। এরপর চলে আসবো আমরা 393 পৃষ্ঠার, এটি তোমাদের 15 নম্বর সেট। তোমাদের কিন্তু আমি এর আগে 14টা সেট কমপ্লিট করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা দেখে নাও কেমন। প্রথম প্রশ্ন কি আছে, ক্যানিয়ন বা আই আকৃতির উপত্যকা সৃষ্টি হওয়ার কারণটি কি? নদীর নিম্নক্ষয়। হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি নয়, হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি নয় কোনটি? না দ্রবণ। নেক্সট প্রশ্ন কি আছে, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হচ্ছে 100%। নেক্সট প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে। পরের প্রশ্ন, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলা হয় পেরিজি।
নিম্নের কোন স্রোতটি শীতল স্রোত? উত্তর হবে তোমাদের ল্যাব্রাডার স্রোত। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় তাড়িতিক অধক্ষেপণকে। নেক্সট প্রশ্ন, ভালো একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল হচ্ছে ভাষা। গাঙ্গেয় সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় খাদার। বৃষ্টির জল সংরক্ষণে ভারতের সর্বাধিক অগ্রণী ও সফল রাজ্য হচ্ছে তামিলনাড়ু। ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি হচ্ছে দেরাদুন। ভারতের শ্রেষ্ঠ তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রটি হলো বেঙ্গালুরু। একটি করমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা। আর F-74 M/7 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হচ্ছে 1:50,000। এরপরে চলে আসবো শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন, অর্ধচন্দ্রকার তির্যক বালিয়াড়ি শিব বালিয়াড়ি নামে পরিচিত, এটি ভুল। সঠিক উত্তরটি হবে বারখান নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ওজন ঘনত্ব মাপার একক ডবসন, ঠিক। উষ্ণস্রোত ও শীতল স্রোতের সীমারেখাকে বলে হিমরেখা, এটি ভুল অশুদ্ধ। উষ্ণস্রোত ও শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে বলা হয় সীমান্ত রেখা। ওকে। বিষাক্ত আর্সেনিকের প্রভাবে জাপানে মিনামাটা রোগ হয় না। আর্সেনিকের প্রভাবে হচ্ছে ব্ল্যাকফুট ডিজিজ হয়। জলে আর্সেনিকের প্রভাবে হচ্ছে ব্ল্যাকফুট ডিজিজ হয়। আর মিনামাটা রোগটা হয় মূলত পারদের জন্য। ওকে। পরের প্রশ্ন, থর মরুভূমির চলমান বালিয়াড়িকে বলে ধ্রিয়ান, ঠিক শুদ্ধ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার, এটিও ঠিক। আর ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে SOI সার্ভে অফ ইন্ডিয়া, এটিও ঠিক শুদ্ধ। শূন্যস্থান পূরণে কি আছে আমরা দেখব। ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে, উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ারে। নেক্সট প্রশ্ন কি আছে, একই স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য 24 ঘন্টা 52 মিনিট। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হওয়ার পদ্ধতিকে বলে কম্পোস্টিং। পরের প্রশ্ন, লোহা ইস্পাত শিল্প একটি ড্যাশ কাঁচামাল ভিত্তিক শিল্প, উত্তরটি হবে অবিশুদ্ধ। নেক্সট প্রশ্ন কি আছে, দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কলকাতা। মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে সূর্য সমলয়। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন, বহিঃবিধৌতি সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে কি বলে? নব। পরের প্রশ্ন, বায়ু প্রবাহের মাধ্যমে তাপের আনুভূমিক স্থানান্তরকে কি বলে? বিকিরণ। কোন তিথিতে মরা কোটাল হয়ে থাকে? অষ্টমী। গঙ্গার ডান তীরের একটি উপনদীর নাম তোমরা বলতে পারো যমুনা। বর্জ্য ব্যবস্থাপনায় রিইউজ কি না নূতন করে ব্যবহার করার যে পদ্ধতি তাকে আমরা বলি রিইউজ, পুনর্ব্যবহার। নেক্সট প্রশ্ন কি আছে, ভারতের একটি অর্থকরী বাগিচা ফসল কি? চা বা কফি। RF এর পুরো নাম কি? রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। পর্বত ঢালে কোন পদ্ধতিতে চাষের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় সংরক্ষণ করা যায়? সমোন্নতি রেখা বরাবর যদি পর্বত ঢালে চাষ করা যায়। এরপর চলে আসবো ডান দিক বাঁ দিক। চিল্কা, এটি হবে বঙ্গোপসাগর। ভারতের ডেট্রয়েট আমরা বলি চেন্নাইকে। কারেওয়া কাশ্মীর উপত্যকা। আর হচ্ছে বোরা স্থানীয় বায়ু।